আসসালামু আলাইকুম এভরিওয়ান। থার্ড ইয়ারে উঠে ওয়ার্ডে যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে স্টেথোস্কোপ। তাহলে স্টেথোস্কোপের পার্ট আমি জানি তোমরা ইতিমধ্যে সবাই জানো, তারপর আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ডায়াফ্রাম আর এটা হচ্ছে বেল, ঠিক আছে? তো দিস ইজ দ্য ডায়াফ্রাম অ্যান্ড দিস ইজ দ্য বেল। আর এটা ইউজের নিয়ম হচ্ছে, দেখেছো যে এটার যে ফরওয়ার্ড কনভেক্সিটি যেটা ফরওয়ার্ড থাকে সেটা সামনের দিকে থাকবে। তার মানে যখন তুমি এটাকে ধরবে তখন এটা সামনের দিকে থাকবে, তোমার দিকে ফেস করে থাকবে না। তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি তোমার ফিট হবে এবং হচ্ছে তুমি অসকালটেশন করতে পারবে। তাহলে এতটুকু আমরা জেনে নিলাম। এখন আমরা এই স্টেথোস্কোপের সাহায্যে আমরা কী করি? আমরা দেখা যায় স্টেথোস্কোপের সাহায্যে আমরা শুনি। কী শুনি? আমরা ব্রেথ সাউন্ড শুনি। তাহলে এই যে ব্রেথ সাউন্ডটা যে শুনি, আসলে এটা শুনতে কীরকম? আসলে আমরা কী শোনার চেষ্টা করি? দেখো, নর্মাল যে ব্রেথ সাউন্ড সেটা হচ্ছে কি আমরা ইন্সপিরেশন, কোনো গ্যাপ নেই, এক্সপিরেশন। তাহলে আমার আঁকা দেখেই তোমরা বুঝতে পারছো ইন্সপিরেশনটা লং হবে, কোনো গ্যাপ থাকবে না, এবং এক্সপ্রেশনটা শর্ট হবে। সো দিস ইজ দ্য ইন্সপিরেশন অ্যান্ড দিস ইজ দ্য এক্সপিরেশন। এটাকে আমরা নর্মাল সাউন্ড বা ভেসিকুলার ব্রেথ সাউন্ড বলি। তাহলে যখন আমরা ডায়াফ্রাম দিয়ে এটা শুনবো, আমরা দেখব ইন্সপিরেশন হচ্ছে কোনো গ্যাপ নেই, এক্সপ্রেশন, ইন্সপিরেশনটা লং এবং এক্সপ্রেশনটা শর্ট। এখন এটা অন্যরকম কিভাবে আছে? অন্যরকমটা হচ্ছে যদি দেখা যায় ইন্সপিরেশনটা শর্ট হয়ে গেল, এক্সপ্রেশনটা লং হয়ে গেল, মাঝখানে কোনো গ্যাপ থাকলো না, তাহলে এটাকে আমরা বলবো ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। আগেরটা কী ছিল? ভেসিকুলার ব্রেথ সাউন্ড বা নর্মাল সাউন্ড, যেখানে আমরা ইন্সপিরেশনটা লং, এক্সপ্রেশনটা শর্ট, কোনো গ্যাপ নেই। এটা আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি ইন্সপিরেশনটা শর্ট, কোনো গ্যাপ নেই, জিনিসটা ঠিক থাকবে, এক্সপ্রেশনটা আমাদের লং হয়ে যাচ্ছে, এক্সপ্রেশনটা আমাদের লং হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। এখন আসো আরেকটা সাউন্ড আমরা শুনবো, যেখানে ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন মোর অর লেস ইকুয়াল থাকবে এবং এটার মাঝখানে গ্যাপ থাকবে। তাহলে এটাকে আমরা বলছি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ইন্সপিরেশন এক্সপ্রেশন মোর অর লেস ইকুয়াল এবং মাঝখানে একটা গ্যাপ থাকবে। তাহলে দেখো, আমরা স্টেথোস্কোপ দিয়ে যে জিনিসটা শুনি সেটা হচ্ছে ব্রেথ সাউন্ড। নর্মাল ভেসিকুলার ব্রেথ সাউন্ডে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো ইন্সপিরেশন লং, কোনো গ্যাপ নেই, শর্ট, এক্সপ্রেশন শর্ট। ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন, ইন্সপিরেশন শর্ট, কোনো গ্যাপ নেই, এক্সপিরেশন লং। তারপরে বলেছি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন একই রকম ডিউরেশনে বা লেন্থে যেটা বলো, এবং গ্যাপ থাকবে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ব্রেথ সাউন্ড। এখন এই পড়াগুলো আমরা টুকরো টুকরো করে মনে রাখার চেষ্টা করব। যখন আমাদের অনেকগুলো পড়া হয়ে যাবে তখন আমরা দেখব আমরা কোরিলেট করতে পারছি। তাহলে আমি বললাম আমরা স্টেথোস্কোপ দিয়ে শুরু করেছি। স্টেথোস্কোপ দিয়ে আমরা অসকালটেশন করি। অসকালটেশনের জন্য আমরা স্টেথোস্কোপের যে পার্টটা ইউজ করি ইউজুয়ালি যেটা ডায়াফ্রাম। আর বেল দিয়েও আমরা শুনি। বেল দিয়ে আমরা কী শুনি? আমরা ইউজুয়ালি লো পিচ শুনি, হার্টের মারমারগুলো শুনি, এগুলো আমরা পরে ডিসকাস করব। আর স্টেথোস্কোপের ইউজ করার নিয়ম কি হচ্ছে? আমরা যখন এটা দেখবো যে ফরওয়ার্ডের দিকে ফেস করে থাকবে, ফরওয়ার্ড তোমার দিকে ফেস করে, মানে ব্যাকওয়ার্ডে ফেস করে থাকবে না। আচ্ছা, এই তো চলে গেল আমাদের। এখন আমরা রেসপিরেটরি সিস্টেমের কিছু জিনিস, বেসিক জিনিস থেকে শুরু করব। আমরা বেসিকও কিছু পড়ব এবং কিছু ইম্পর্টেন্ট জিনিসও পড়ব। তাহলে বেসিক বলতে আমরা লাং ফাংশন টেস্ট আমরা সবাই পড়ে এসেছি ফিজিওলজিতে। এখন আমি আশা করি তোমরা ভুলে যাও নাই। তারপরও যারা ভুলে গিয়েছো বা নিজেও মনে করার জন্য আমি একটু বলে নিচ্ছি। আমি শ্বাস নিচ্ছি, আমি শ্বাস নিচ্ছি, আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। সো এই যে আমি একটা স্রোতের মতো শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, দিস ইজ দ্য টাইডাল ভলিউম। তাহলে এই টাইডাল ভলিউমটা আমরা 500 ml আমরা জানি, 500 ml, 500 ml। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, 500 ml। এখন এই শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া বাদেও আমার লাংস, যখন আমি ফার্স্ট ব্রেথ নিয়েছি তখন তার ভিতরে কিছু বাতাস ঢুকে গিয়েছিল যেটা কোনোভাবেই লাংস থেকে বার হবে না।
তাকে আমরা বলি রেসিডুয়াল ভলিউম। কি বলি আমরা? রেসিডুয়াল ভলিউম। তাহলে আমি যাই করি না কেন আমার এই রেসিডুয়াল ভলিউম আমার লাংস থেকে বের হবে না। তাহলে এই রেসিডুয়াল ভলিউমটা কত? এটা হচ্ছে 1200 ml। 1200 ml। এখন আমি নর্মাল শ্বাস নিচ্ছি, নর্মাল শ্বাস ছাড়ছি। যদি আমি ইচ্ছে করি তাহলে আমি অনেক বেশি শ্বাস নিতে পারবো, কিন্তু আমি নেই না। আমি নিতে পারি কিন্তু আমি নেই না। তাহলে এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। আমি নিতে পারছি কিন্তু আমি নিতে নেই না। তাহলে এইটাকে আমরা বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমি নিতে পারি কিন্তু আমি নেই না। সেটাকে আমি কত বলছি? 3000 ml। 3000 ml। ঠিক আছে, 3000। তাহলে আমি নেই কত? 500। আমি 500-র উপরে আর কত নিতে পারি? 3000। তাহলে আমার ক্যাপাসিটি কত? টোটাল ক্যাপাসিটি কত? ইন্সপিরেশনের ক্যাপাসিটি কত? সোজাই বুঝতে পারছো, 3500। নেই 500, নিতে পারি 3000, আরও বেশি নিতে পারি 3000। তাহলে এটা হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে এই ইন্সপিরেটরি ক্যাপাসিটি তুমি কীভাবে বার করলে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইন্টু প্লাস টাইডাল ভলিউম। এটাকে আমরা বলছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এখন আমি ছাড়ি 500, এক্সপিরেশন করি 500। আমি জোর করে এক্সপিরেশন করতে পারি আরও 1100, কিন্তু আমি নর্মালি করি না। তাহলে এটা হচ্ছে কি আমার কি ভলিউম? এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, 1100 ml। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি কত? আমি জানি তোমরা সবাই পারবে, যেটাকে আমরা ফাংশনাল বলি, রেসিডুয়াল ক্যাপাসিটি বলি। তাহলে আমি ছাড়ি 500, কিন্তু ছাড়তে পারি আমি কত? 1100। এবং আমার শ্বাসের ভেতরে আছে, আমার লাংয়ের ভিতরে আছে রেসিডুয়াল ভলিউম 1200। ঠিক আছে, তাহলে আমার লাংসের ভেতরে রেসিডিউ কত আছে যা আমি ছাড়তে পারি এবং যা কখনো বের হবে না? রেসিডুয়াল ভলিউম 1100 আর 1200। দেখো 1100 প্লাস 1200, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 2300। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে 2300। আর ভাইটাল ক্যাপাসিটি কাকে বলছি? পুরো রেসিডুয়াল ভলিউম বাদে সব ক্যাপাসিটি মিলিয়ে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম, এটাকে আমি একসাথে ইন্সপিরেটরি ক্যাপাসিটিও বলতে পারি, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই সব মিলে হচ্ছে 4600 ml। তাহলে আমি নেই কত? আমি নেই কত নর্মাল? 500 টাইডাল ভলিউম। আমার লাংসে কত আছে? 1200 ml রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম আমি নেই না, কিন্তু নিতে পারি কত? আরও 3000। তাহলে এটাকে বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম মিলে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আমি ছাড়ি 500, এক্সপ্রেশন করি 500, কিন্তু আমি ইচ্ছে করলে আরও 1100 ml এক্সপ্রেশন করতে পারি, আরও 1100 ml এক্সপ্রেশন করতে পারি। তাইলে আমি টোটাল আমার লাংসের ভিতরে যেটা থেকে যায়, যেটা আমার রেসিডুয়াল ভলিউম 1200 এবং যেটা আমি এক্সপ্রেশন করতে পারি 1100, সেটা মিলে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম সেটা মিলে হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এবং রেসিডুয়াল ভলিউম বাদে বাকি সব মিলে যা থাকে সেটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর যাই লাংসের ভিতর থাকুক, রেসিডুয়াল ভলিউম মিলে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে এই ক্যাপাসিটিগুলো আমাদের বুঝতে হবে।